নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি ফুলকপির রোস্ট। একদম অনুষ্ঠান বাড়ির মতো করে বানাবো আর খেতে অসাধারণ। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি এরকম মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপিটা খুব বেশি ছোট করে কাটবেন না। দেখুন ফুলকপি কেটে নেওয়া হয়ে গেছে। এবার জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নেব। 10টা কাজু বাদাম, 2 চামচ চারমগজ, 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা একসাথে পেস্ট করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। তার জন্য প্যানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এবার ফুলকপি দিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপি ভাপানো হয়ে গেছে। এবার একটা প্যানে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর 2 চামচ দেব ঘি। ঘিটা আর তেলটা গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। শীতকালে বাজারে কিন্তু অনেক ফুলকপি পাওয়া যায়। আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আরও একটু ঘি দিয়ে দিলাম। ফোড়নে জয়িত্রী, দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। ভালো করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এরপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এবার দিচ্ছি 4 চামচ টক দই, 2 চামচ দিলাম জিরে গুঁড়ো, 2 চামচ দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব।
মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। অলমোস্ট আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। ফুলকপি থেকে দেখুন জল ছেড়ে দিয়েছে, আমি এক্সট্রা জল ব্যবহার করিনি। এবার 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ ঘি দিয়ে দিলাম। সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ফুলকপির রোস্ট। রুটি, পরোটা, রাইস সব কিছুর সাথে কিন্তু এনজয় করতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।